আজকে আপনারা দেখাবো কীভাবে আপনারা সার্বিয়ার ভিসা অনলাইন হয়েছে নাকি তাই চেক করবেন। প্রথমে আপনারা এখানে সার্বিয়া লিখে সার্চ দেবেন। সার্বিয়া লিখে সার্চ দেওয়ার পর আপনারা এই যে ওয়েলকাম টু সার্বিয়া এখানে আসবেন। আপনাদের এজেন্সি থেকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিব। ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে আমার লগ ইন করা আছে, তার জন্য লগ ইন করা লাগলো না। তারপরে আপনারা ঢুকবেন ভিসা ডি। তারপরে এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে কোন কাজের জন্য কিসের জন্য এটা অ্যাপ্লাই করছে। তারপরে আপনারা নেক্সট, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কি আপনার ভিসা হইব কি আসল কি ফেক, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। তাই সকলেই ভিসা ভালোভাবে এজেন্সির কাছ থেকে চেক করে দেখবেন যে এটা কি অরিজিনাল নাকি এটা ফেক। আপনারা এইভাবে দেখতে পারবেন আপনাদের সার্বিয়ার ভিসা। এটা শুধু, তারপরে এখানে এসে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের পিক দেওয়া থাকবে। তারপরে এখানে আপনাদের ছবি, তারপরে এখানে আপনাদের হচ্ছে পাসপোর্টের ফটোকপি তো পাসপোর্টে অ্যাপ্লাই রাখবে। আপনারা সব কিছুগুলো চেক করে দেখতে পারবেন কী কী লাগে, সব কিছু আপনারা ভালোভাবে চেক করে দেখবেন। তারপরে আপনারা এই ধাপে আসবেন। এখানে এসে দেখবেন ভালো করে যে এইটাই মেন। এখানে আপনারা ভালো করে দেখবেন যে এইখানে যে পেমেন্ট করছে নাকি। যে পেমেন্ট না করে তাহলে কিন্তু আপনাদের দেখাইতে পারে যে হ্যাঁ হয়েছে, কিন্তু পেমেন্ট করে নাই, তাহলে কিন্তু পরে আপনারা বুঝতে পারবেন না যে এটা কি পেমেন্ট করছে কি করে নাই। তাই আপনারা ভালোভাবে আগে দেখবেন যে এটা পেমেন্ট করছে নাকি। এখানে আসলে আপনারা দেখতে পারবেন পেমেন্ট করা আছে। যে এখানে এসে আপনারা দেখবেন যে অ্যামাউন্টটা পেমেন্ট করা আছে কি না, এটা ভালো করে আপনারা চেক দিবেন। আপনারা ভালোভাবে দেখবেন, কারণ এখন এই যে সার্বিয়া নিয়ে অনেক ফেক কাজ হচ্ছে, তো তার জন্যে অনেক ফেক কাজ হচ্ছে। অনেক লোকে ধরা পড়তেছে না যে সার্বিয়ার ভিসা কি হয় কি হয় না। অনেক সার্বিয়ার ভিসা আছে এমন যে অনেক ফেক বানায় আপনাদেরকে সাবমিট করে দেখায় যে হয় যে ভিসা হয়েছে। প্রথমে ভিসা ক্যাটাগরি ডি এখানে যাবেন। তারপরে দেখবেন আপনাদের কাজ কি কাজের জন্য সাবমিট করছে কি, এইগুলো ভালোভাবে দেখবেন। তারপরে এখানে আসবেন, আপনাদের আবার দেখাই দিতেছি কীভাবে করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন নাম ঠিকানা ঠিকানা সব আপনি যাবতীয় বার্থডে ডেট অফ বার্থ সব কিছু থাকবে। তারপরে আপনারা নেক্সটে দেবেন। তারপরে আবার এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেখতে পারবেন। তারপরে আপনার পাসপোর্টের ইস্যু ডেট এগুলো সব দেখতে পারবেন। তারপরে নেক্সট দেবেন। তারপরে এখানে দেখবেন এই যে ভিসা ক্যাটাগরি ডি আপনার ভিসার মেয়াদ টেট সব দেখতে পারবেন। তারপর আপনি কিসে যাবেন ওইটা দেখতে পারবেন। আপনি কোন রেস্টুরেন্টে যে থাকবেন, কোন রেস্টুরেন্টে উঠবেন, কয় নাম্বার রুমে, ওইগুলো সব দেখতে পারবেন, এখানে দেওয়া থাকবে। তারপরে এখানে আসলে আপনার ছবি দেখতে পারবেন আপনার। তারপরে এখানে কি কি সাবমিট করছে এগুলো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে আপনি সত্যি কি কি আপনার যাবতীয় জিনিস ডাউনলোড করছে নাকি। তারপরে এখানে আসবেন, নেক্সট অপশন দিয়ে যেগুলো শর্তাবলী এগুলো পড়তে হবে না। তারপর আপনারা এনগোয়ে দেখবেন যে পেমেন্ট, এটা পেমেন্ট করছে নাকি। যদি এটা পেমেন্ট না করে থাকে তাহলে মনে করবেন যে এটা ফেক, আপনার ভিসা বানাই দিছে। আর ইউজার আইডি যদি আপনি না দেখাইতে পারে তাহলে মনে করবেন যে ফেক। ইউজার আইডি দেখাইতে পারে আপনাদেরকে, যে ইউজার আইডি দেখাবে শুধু এই যে এই 5 ধাপ পর্যন্ত 6 ধাপে কেউ যাবে না এরকম। যদি 5 ধাপ পর্যন্ত দেখায় মনে করবেন যে এটা ফেক, এটা আপনাদের অরিজিনাল না। তাই সবাই সতর্ক হয়ে ভালোভাবে দেখে নেবেন যে এটা কি অরিজিনাল কি না। আমার এখানে নেট স্পিড স্লো, তার জন্য আর একটু ভালোভাবে দেখাতে পারছি না, দুঃখিত তার জন্যে। সকল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।